যেদিনই ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, হাতের সময় একদম কম থাকে, সেদিনই আমি হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলি। যেমন হেলদি তেমনই টেস্টি হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর একদমই হাতে সময় কম লাগে, ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো চলো দেরি না করে দেখে নিই। দেখো, রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়েছি 1 কাপ মতন সুজি। মোটা বা সরু দানা যে কোনো দানাই কিন্তু চলবে। তো দেখো, এরপর এটাকে আমি একটু মিহি গুঁড়ো করে নেব। আমি এটাকে পুরো গুঁড়ো করে নিয়েছি। দেখো, আমি কিন্তু এই সুজিটাকে ভালোভাবে গুঁড়ো করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। মিডিয়াম সাইজের একটা কাঁচা আলু নিয়েছি, সেটাকে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, আর এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু মিক্সির মধ্যে নিয়ে এটাকে ঘুরিয়ে নেব, তার জন্য এটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এরপর দেখো, যে কাপের মাপ করে আমি সুজি দিয়েছি, ঠিক সেই কাপের মাপ করে আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ জল দিয়ে দেবো না, তারপর প্রয়োজন পড়লে জল দিয়ে দিয়েছি। দেখো, আমি কিন্তু পেস্টটা পুরো তৈরি করে নিয়েছি, একটা মসৃণ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। এই ব্যাটারটাকে আমি ঢেলে নিলাম। তারপরে দেখো, মিক্সি জারের মধ্যে আরও একটু জল দিয়ে কিন্তু এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। জলের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট হওয়া চাই, না হলে কিন্তু রেসিপিটা ভালোভাবে তৈরি করতে পারবে না। তো দেখো, আমি কিন্তু হাফ কাপ জল আর একটু জল নিয়েছি, ফুল 1 কাপ জল কিন্তু একদমই লাগেনি। তো তোমরা একটু দেখে শুনে জলটা দেবে। দেখো, ঘনত্বটা কেমন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এরকম ঘনত্বের তৈরি করে নিতে হবে। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই কম বেশি করে নিতে পারো। আর নিয়ে নিচ্ছি টমেটো কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের হাফ টমেটো আমি কুচি করে নিয়েছি। আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এখানে ছোট্ট একটা পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি দেখো গাজর। অবশ্যই তোমরা আরও ভেজিটেবল যোগ করতে পারো, তাহলে আরও হেলদি তৈরি হবে। আর নিয়ে নিলাম অল্প একটু কাসুরি মেথি। এখানে আমি কাসুরি মেথি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ধনেপাতা কুচি বা কারি পাতা কুচিও দিতে পারো। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন লবণ। আর নিয়ে নিচ্ছি দেখো অল্প একটু বেকিং সোডা। এখানে তোমরা বেকিং সোডার বদলে কিন্তু ইনোটাও ব্যবহার করতে পারো। আর এরপর দিয়ে দিচ্ছি দেখো হাফ চামচ মতন গোটা জিরে। এই জিরেটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে। তো দেখো, আমি সমস্ত উপকরণগুলোকে এরপর মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো ভেজিটেবল যোগ করতে পারো। আমি এখানে যেগুলো ছিল হাতের কাছে সেগুলো দিয়ে কিন্তু করে দিলাম। এখানে কিন্তু তোমরা চাইলে ক্যাপসিকামটাও দিতে পারো। তো দেখো, আমি সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এরকম ঘনত্বে তৈরি করতে হবে। তো চলো, এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান চাপিয়ে নিয়েছি, আর সেটাকে কিন্তু ভালোভাবে গরম করে আমি দিয়ে দিয়েছি তেল। তেলটাকেও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে এখানে 2 হাতা মতন ব্যাটার আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো, 2 হাতা ব্যাটার দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে কিন্তু প্রায় 2 মিনিট মতন ওয়েট করতে হবে। 2 মিনিট ওয়েট করলেই কিন্তু এটা হয়ে যাবে। 2 মিনিট অপেক্ষা করব। দেখো, 2 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। যখন দেখবে একটা সাইড একটু শুকিয়ে এসছে আর তলাটা যদি নিজের থেকেই ছেড়ে যায়, মানে একদম নড়ে উঠবে, তাহলেই বুঝতে পারবে একটা পাশ কিন্তু পুরো হয়ে গেছে। চামচের সাহায্যে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি, দিয়ে আরও একটা পাশ ভালোভাবে কিন্তু করে নেব। তাড়াহুড়ো করবে না, একটু সামান্য সময় দিলেই কিন্তু এটা হয়ে যাবে। 2 মিনিটের মধ্যেই একটা টিফিন কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো, একটা টিফিন কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। চলো আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিলাম, তারপরে 2 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই গরম করে নেবে। আর আরেকটা জিনিস অবশ্যই করবে, সেটা হচ্ছে গ্যাসের আঁচ কিন্তু একদমই লোতে রাখবে। গ্যাসের আঁচকে কোনো মতেই বাড়ানো যাবে না। তো চলো, এটাকেও দেখো 2 মিনিট ওয়েট করার পর দেখো খুব সুন্দরভাবে একটা দিক কিন্তু হয়ে গেছে। এরপর অপর দিকটাও কিন্তু উল্টে দেব। নিজে থেকেই দেখবে তলাটা ছেড়ে আসছে, তার মানে জানবে পুরো এটা একটা পাশ কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। আমি আরও একটু তেল ওপর থেকে দিয়ে দিলাম। এরপর আমি উল্টে দিচ্ছি। তো এটাকেও একটু ঢাকা দিয়ে আমি করে নেব। তো দেখো, ঢাকা দিয়ে দিয়েছি। এটাও কিন্তু একটা পাশ পুরো দুটো পাশই কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত টিফিনগুলোকে করে নেব। খুবই সহজ আর খুবই কম সময় লাগে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় তৈরি হয়েছে। তো
তো চলো এইভাবে আমি সমস্ত টিফিনগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখো আমি সমস্ত টিফিন কিন্তু রেডি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। আর একদম হেলদি একটা টিফিন রেসিপি বন্ধুরা, যখন মন চাইবে তখনই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। ব্রেকফাস্টে কিন্তু ঝটপট বানানোর জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। তোমাদের কাছে যদি হাতের সময় একদমই কম থাকে, এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। তো দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি যে কেমন হয়েছে এটা। যতটা দেখতে সুন্দর তার থেকেও খেতে কিন্তু আরও সুন্দর, আর একদম ঝটপট রেডি হয়ে যায় এই টিফিন রেসিপিগুলো। তো দেখো একটা তোমাদেরকে আমি কেটে দেখাই যে ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে, সেটা না কাটলে তোমরা বুঝতেই পারবে না। দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো ভেতরটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর একদম নরম হয়েছে, দেখেই বুঝতে পারছো। যে কোনো কারোরই কিন্তু খুবই পছন্দ হবে, আর এটা খাওয়ার জন্য কোনো রকম সস বা তরকারির প্রয়োজনই পড়বে না। এটা এতটাই টেস্টি হয় যে শুধুই কিন্তু খেয়ে নেওয়া যাবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।